গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকুয়াদি গ্রামে প্রবাসী এনামুলকে সন্ত্রাসীদের নির্মম আক্রমণে প্রাণ হারাতে হয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। ২০ জানুয়ারি রবিবার বিকালে বিএনপি নেতৃবৃন্দ নিহত এনামুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম নিহতের ৭ বছরের শিশুকে কোলে তুলে নেন এবং তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। সাথে ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ নাজমুল হাসান কবির, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আমজাদ হোসেন কাজল এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। আমি আর কিছু চাই না। আমি অনেক কষ্টের পর আজকে এই দিনটার মধ্যে আসছি। আমি 25টা বছর আমার বাইরে নিয়ে কষ্ট করছি। আমার বাবার বিড়ার মধ্যে কোনো বাড়তি চলে নাই। আমি অনেক আশা নিয়ে আমার বাইরে আমি বড় করছি। আজকে আমার বাবার বিড়ার ঘর বিড়ার মধ্যে ধ্বংস হয়েছে। আমি আবার এই যে কিছুদিন হয় ভাইয়ের বাড়ি ঘর কইরা অনেক আশা নিয়ে আমি আজকে এই দিন আসছি। আমার এই আশার বাগান যারা নষ্ট করছে, আমার মুখটা যারা খালি করছে, আপনাদের কাছে আমার আবেদন, সকলে আমার কাছে থাইকা আমার ভাইয়ের শাস্তি চাই, আমার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা মৃত্যুর কারণ, আমার এই যে ভাইয়ের ছেলেটা কিছুই বুঝে না, আমাকে বলে বুপি তুমি কাঁদো না। আমি আমার বাবারে আল্লাহর কাছে রাখেছি, আল্লাহর কাছে রাখেছি। তো আপনারা যদি আমার একটু কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা করে দিবেন। আমি চাই না বাবারা কোনো নির্মমের সন্তান ফাঁসুক। যদি এতে কেউ থাইকা থাকে আপনারা আমার সাথে থাইকা ওদেরকে বাঁচাই দিবেন। তদন্ত সাহায্যের মূল্যকে মনে করেন যারা আমার ভাইয়ের আঘাত করছে, আমি প্রত্যেকের শাস্তি চাই। আমার ভাই জীবনে ভুলও দেয় নাই। কে আমি কে আসি না কে কালে আমার ভাই কিচ্ছু জানে না। আমার ভাই একদম নির্দোষ। আপনারা সবাই জানেন, দেখেন, বুঝতে শুননা আপনারা আমার পাশে থেকে দেশবন্দির কাছে আমি আর কিচ্ছু চাই না গো, আমি কিচ্ছু চাই না। আমার ভাইটা আমার 17,000 ধন ছিল। আমি পৃথিবীটা এক করছি, আমার ভাইটা নিয়ে আমি এক করছিলাম। আমি ভাইটা নিয়ে সন্তুষ্ট ছিলাম। আমি হয়তো আমার বাইরে শিক্ষিত উচ্চত বানাইছি না, আমি মানুষের মতো মানুষ বানাইছিলাম। আমার কাছ থেকে কেড়ে কেড়ে নিল। আমি দেশবাসীর কাছে এটা আশা করি নাই, আমি কি এটা আশা করি না। আমি কারোর কাছে কোনোদিন আমার বাইরের জন্য 10টা টাকা হাত ভরাই নেই নেই যে আমি একটা এতিম পাচ্ছি, তোমরা আমার 10টা টাকা সাহায্য করো। আমার সমর্থন যা ফেলাইছে আমি তা দিয়ে আমার বাইরে আমি মানুষ করছি। আমার বাইরে আমি বিদেশ রাখছি, মানুষ মাইরা লাইছে দিয়া এই মানুষ আমার বাইরে মাইরা লাইছে। আমার বাইরে পাইছে আমি কই গেল ভাইবু, কই গেল ভাইবু। আমার ভাইটা আমার দিয়ে দিস, আমি এই বাংলাদেশ যাইরা যাইবো। আমার ভাই কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। কি কারণে তো কোন দল করে না, ভোটারও হয় না। যাই হোক, এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। একটা বাচ্চা রেখে গেছে, এটা সৌরজনের ভাষা আমার নেই। আমি শুনে আমি আসছি যে আপনাদের কাছে যাবো। আমি অবশ্যই আপনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। উনি যে কথা বলছে আমার কোনো কথা বলা লাগে না। উনি বলছে যে কোন নিরীহ মানুষ যেন না ফাঁসে, আপনারা যারা এলাকা আছেন সহযোগিতা করবেন। আর ঘটনাটা ঘটছে বিমানুতে, কারা কারা জড়িত এটা তদন্ত করলে দেরি আসবে। সত্যিকার অর্থে যারা দোষী, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি বিচারতা চাই। প্রতিবেশী কিন্তু বদলায়, প্রতিবেশী কিন্তু প্রতিবেশী। আপনারা কিন্তু সবাই চলে আসছেন,
এবং আমি তো একটু দূরে থাকি, আপনারা এই যে বাচ্চাটা আছে দায়িত্ব তো আপনাদের উপরে পড়ে। এরকম একটা ছোট বাচ্চা রেখে সে মারা গেল, দায়িত্ব আপনাদের আছে, আমরা তো আছি, অবশ্যই আমরা এর সাথে আছি। আর যদি কেউ কেউ মনে করেন আমি দল করি, বিএনপি করি, বিএনপিরও যদি কেউ জড়িত থাকে, কোন রকম ছাড় দেওয়ার সুযোগ নাই। সে কর্মী হোক, নেতা হোক, আমাদের নেতা তারেক রহমানের পরিষ্কার নির্দেশ, হত্যাকাণ্ড তো পরের কথা, কারো সাথে কোনো খারাপ আচরণ করবে, কারো সাথে কোনো সন্ত্রাস, উচ্ছৃঙ্খল কথা বলে উচ্ছৃঙ্খল কার্যকলাপ করবে, খারাপ ব্যবহার করাই তো নির্দেশ, নিষেধ। তার মধ্যে যদি কেউ জড়িত থাকে তারও কোনো ছাড় দেওয়া হবে না, যেই জড়িত থাকুক না কেন। এটা আমার কথা না, এটা আমাদের নেতা তারেক রহমানের কথা। তারেক রহমান বলছে অপরাধের সাথে যেই জড়িত হোক তাকে আইনের আওতায় আনতে হবে। পরিষ্কার বলছে যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজই করা যাবে। তো সুতরাং আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমাদেরও যদি কেউ জড়িত থাকে নিশ্চয়ই এটা ইয়েতে বেরিয়ে আসবে, যদি থাকে বেরিয়ে আসবে, ইয়েতে ওই যে তদন্ত বেরিয়ে আসবে এবং তার শাস্তি হোক, সেটা আমরা চাই, আমরা তার বিচার চাই। এবং এই পরিবারের সাথে ইনশাল্লাহ আমরা আছি। আমি আজকে আসছি, আমি জানি আমি কাপাসী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলাম, উনি তো আমার পাশে, এই হিসেবে আমার দায়িত্ব অনেক বেশি, সেই দায়িত্ব বোধ থেকেই আমি আসছি। অন্তত আর কিছু না পারি পরিবারের পাশে এসে দাঁড়াই। নিরপরাধ এনামুলের এই জঘন্যতম হত্যাকাণ্ড এলাকার সর্বস্তরের জনসাধারণের রক্তক্ষরণ হয়েছে। সন্ত্রাসীদের কোনো দল নেই। এনামুলের এই জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, অনতি বিলম্বে আইন প্রয়োগকারী সংস্থাসমূহ অপরাধীদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নেতৃবৃন্দ নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং তাদের যে কোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। এমন নির্মম হত্যাকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃবৃন্দ এলাকার জনগণের সাথে কথা বলেন এবং এই হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।